নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। নতুন করে শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে একটি ঘূর্ণিঝড় আবার আসতে পারে। তো ঘূর্ণিঝড়ের খবরটি কোথায় রয়েছে, কোথায় যেতে পারে, ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, কী আপডেট পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু আপনাদের জানাবো। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠান্ডা পরিস্থিতি আর বাড়বে না কমবে, কবে থেকে এই ঠান্ডা পরিস্থিতি একটু হলেও কমতে পারে, বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী কয়েকদিনে রয়েছে কি না, এই সমস্ত আপডেট আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। ভিডিওটি কাজে লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। প্রথমেই আপনাদের জানাবো ঘূর্ণিঝড়ের কি খবর রয়েছে। দেখুন, ইতিমধ্যে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন, তারা বলছেন দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন ভারত মহাসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি হয়তোবা নিম্নচাপের আকার নিতে পারে, তবে তার জন্য বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকেই রয়েছে। 19 তারিখ পর্যন্ত এই রকম বৃষ্টি চলবে। তামিলনাড়ু তথা দক্ষিণ তামিলনাড়ুতে একটু ভারী বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুর অন্যান্য জায়গায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণ কেরলের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ কর্ণাটকে হালকা মাঝারি বৃষ্টি চলবে। লাক্ষাদ্বীপে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের যে ঘূর্ণাবর্তের সন্ধান দিচ্ছেন, তা থেকে এরকম একটা পরিস্থিতি হতে পারে। তবে ঘূর্ণিঝড় প্রসঙ্গে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন অনলাইন মডেল থেকে, তাতে 17 তারিখের দিকে একটি সিস্টেম প্রধানত দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে সোজা পশ্চিম দিকে অগ্রসর হবার কথা রয়েছে। সোজা পশ্চিম দিকের অর্থ হচ্ছে শ্রীলঙ্কার আরও নিচে দিয়ে, ভারতবর্ষের তো অনেকটা নিচে দিয়ে দক্ষিণ দিক দিয়ে সেটি অগ্রসর হয়ে আরব সাগরে পড়তে পারে। এবং 22 তারিখের দিকে সিস্টেমটি আরও শক্তি বাড়াতে পারে ডিসেম্বর মাসে। 23 তারিখের দিকে গভীর থেকে অতি গভীর নিম্নচাপের আকারে আসতে পারে আরব সাগরে গিয়ে। এবং 23 তারিখের পর 24 তারিখের দিকে সেটি একটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে, এমনটা বিভিন্ন মডেল দেখাচ্ছে। এটা হবেও এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবার একটা সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের 24 তারিখের দিকে। এবং ছোটোখাটো ঘূর্ণিঝড়ই হতে পারে এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। তবে যেহেতু ভারতবর্ষের অনেক নিচে দিয়ে চলে যাচ্ছে এবং আরব সাগরে গিয়ে সেটি পড়ছে, এবং যদি সেটি উপকূল পর্যন্ত অগ্রসর হবার তার ক্ষমতা থাকে, তাহলে সেটি যেতে পারে সোমালিয়ার দিকে। সোমালিয়া, আর যদি আরও উত্তর পশ্চিমে টার্ন নেয় তাহলে ওমানের দিকে যেতে পারে। এই পর্যন্ত একটা প্রাথমিক অনুমান আমরা করতে পারছি বিভিন্ন অনলাইন মডেল থেকে। ভারতবর্ষের দিকে আসার কোনো রকম সম্ভাবনা নেই। ভারতবর্ষের দিকে যদি আসে তাহলে ভারতবর্ষের দক্ষিণের যে সমস্ত রাজ্য সেখানেই প্রভাব পড়বে। যেহেতু সম্ভাবনা নেই বললেই চলে, তাই ভারতবর্ষে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে দক্ষিণ তামিলনাড়ু সংলগ্ন জায়গাতে 23 তারিখ 24 তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দিকে কোনো প্রভাব আসবে কিনা, যেহেতু একটা সাগরের সিস্টেম তৈরি হচ্ছে, দক্ষিণ ভারতের দিকে জলীয় বাষ্প ঢুকবে। সেই জলীয় বাষ্পের কিয়দংশ অর্থাৎ খুবই হালকা, সেটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে উড়িষ্যা হয়ে। অর্থাৎ সামান্য জলীয় বাষ্প ঢুকতে পারে। আর এই জলীয় বাষ্প ঢোকার জন্য কি হতে পারে, আংশিক মেঘলা আকাশ এই পর্যন্ত হতে পারে। বিরাট কোনো বৃষ্টির, কোনো রকম বৃষ্টির সংবাদ একদমই নেই এখনো পর্যন্ত আপডেট। এবার আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের দিকে আগামী কয়েকদিনে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। ঘূর্ণিঝড়ের তো কোনো প্রভাব আসছে না, অবশ্যই সেটা আপনারা বুঝে গেছেন। আপাতত আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর সহ প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা কীরকম থাকতে পারে, একই রকম থাকবে। কোনো দিন 1 ডিগ্রি কমবে, কোনো দিন বা 1 ডিগ্রি বাড়বে, বিরাট কোনো পরিবর্তন নয়। এটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন। মাঝারি ধরনের কুয়াশা কোনো কোনো জায়গায় আসতে পারে, কোনো কোনো জায়গায় হালকা থেকে হালকা মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে। এ পর্যন্ত আপডেট রয়েছে। আমরা যেটা লক্ষ্য করতে পারছি 20 ডিসেম্বর তারিখ পর্যন্ত তাপমাত্রার ক্ষেত্রে বা ঠান্ডার ক্ষেত্রে ব্যাপক কোনো পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তাই কলকাতা লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলা, এখানে প্রধানত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে। তবে 11 ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে, সেটি নামতে পারে 19 ডিসেম্বর তারিখের দিকে। তাই 11 থেকে 13-র মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। 11-র নিচে নামছে না বা 10-এর নিচে নামার কোনো সম্ভাবনা আপাতত কলকাতার দিকে নেই। এবং 20 তারিখের পর তাপমাত্রা একটু বাড়তে পারে, যার ফলে যে অসহ্য বা অসহনীয় ঠান্ডা পরিস্থিতি চলছে সেটা কিন্তু বেশ কিছুটা কমতে পারে। তবে যারা ঠান্ডা সহ্য করতে পারছেন না তাদের জন্য একটু হলেও ভালো খবর রয়েছে 20 তারিখের পর।
কারণ 20 তারিখের পর সাগরে একটি সিস্টেম, যেটা আপনাদের প্রথমেই বললাম, অন্যদিকে 22 থেকে 24-এর মধ্যে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে উত্তর পশ্চিম ভারতের দিকে। পশ্চিম দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলোর দিকে তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 12 ডিগ্রির আশেপাশে। তবে সেটি গড় করলে আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 12-র মধ্যে থাকতে পারে। 18-19 তারিখের দিকে ঠান্ডা আরেকটু বাড়তে পারে, এমনটা পূর্বাভাস। বৃষ্টির কোনো সংবাদ নেই আগামী 5 দিন। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি নেই। হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। 20 তারিখের পর ঠান্ডা একটু কমতে পারে। পূর্ব বর্ধমানের দিকের যে আপডেট রয়েছে, এখানেও 11 থেকে 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। বৃষ্টির কোনো সংবাদ আগামী 5 দিন অন্তত নেই। এই রয়েছে সারা দক্ষিণবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন নেই। 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা কোথাও কোথাও আসতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে। বিশেষ করে রাঁচি, ডালটনগঞ্জ, জামশেদপুর, এই সমস্ত জায়গায় আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা 10 ডিগ্রি বেশ কিছুটা নিচে নামতে পারে। ফলে প্রবল ঠান্ডার অনুভূতি আবার ঝাড়খণ্ডে বেশ কিছুটা লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে বিরাট যে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি, সেরকম আবহাওয়া দপ্তর কিন্তু বলছেন না। তাই আবহাওয়া দপ্তরের মত অনুযায়ী এখনও যা পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে, 9 থেকে 11 বা 12-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ঠান্ডা পরিস্থিতি বাড়ছে এবং ঠান্ডা পরিস্থিতি আগামী কয়েকদিন ধরে চলতে পারে। 20 এবং 21 তারিখ পর্যন্ত ঠান্ডার এইরকম একটা দাপট থাকবে। 12 থেকে 14 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, আসাম, এই সমস্ত জায়গাগুলোর দিকে। তাই বৃষ্টি হচ্ছে না, কুয়াশা এবং তাপমাত্রা একই রকম থাকবে অন্তত 20 তারিখ পর্যন্ত। তাপমাত্রা একই রকম থাকবে মানে ঠান্ডা পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের দিকের যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও বিশেষ করে উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে ঠান্ডারও বাড়তে পারে। যেমন রাজশাহী রয়েছে, রংপুর রয়েছে, খুলনা বিভাগের কিছু কিছু জায়গা, এখানে ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে। দেশের অন্যান্য জায়গাগুলো ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এছাড়া রয়েছে চট্টগ্রাম, এখানে 14 থেকে কোথাও কোথাও 15 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। বিরাট যে প্রচণ্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি আসছে তেমনটা দেখা যাচ্ছে না, বিশেষ করে চট্টগ্রাম, সঙ্গে রয়েছে সিলেট, এই দুটো বিভাগের দিকে। তবে ঠান্ডা পরিস্থিতি আরেকটু বাড়তে পারে। 20 তারিখের পর ঠান্ডা একটু কমতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে দেশের বিভিন্ন জায়গাতে। এছাড়া বঙ্গোপসাগরে একটি সিস্টেম রয়েছে। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তা থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপের প্রভাব যাবে প্রধানত ভারতবর্ষের তামিলনাড়ু, কেরলের দিকে, সেখানেই বৃষ্টি হবে বাংলাদেশের দিকে। তাই আপাতত 5 দিন কোনো রকম বৃষ্টির খবর নেই। ঠান্ডাটা আরেকটু বাড়তে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।